আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ২০২৪ সালের নতুন নিয়মে আপনার ফেসবুক আইডি কিভাবে চিরতরের জন্য ডিলিট করবেন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আপনার ফেসবুক আইডিটি চিরতরের জন্য ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম উপরেই দেখতে পারবেন থ্রি ডট মেনু। আপনারা এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন সেটিং আইকন। আপনারা এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন পার্সোনাল ডিটেলস। আপনারা এই পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন পুনরায় আবারও পার্সোনাল ডিটেলস। জাস্ট এই পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দেওয়ার পর একদম নিচেই দেখতে পারবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু অপশন দেখাবে। জাস্ট আপনারা এখানে দেখতেই পারছেন ডিরেক্টরিশন অর ডিলেট। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফেসবুক আইডি অর্থাৎ প্রোফাইল শো হবে। জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দুটি ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে দেখতেই পারছেন প্রথম নাম্বারে রয়েছে ডিরেক্টরিশন অ্যাকাউন্ট। জাস্ট এটা আপনারা ক্লিক করে যখন আপনারা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এই ফেসবুক আইডিটি 30 দিনের ভিতরে পুনরায় আবারও আপনারা লগ ইন করতে পারবেন। চিরতরের জন্য ডিলিট করার জন্য নিচেরটাতে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন পুনরায় আবারও আপনাদের সামনে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখাবে। এখানে আপনাদেরকে কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনারা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কিছু অপশন দেখতে পারবেন। ফেসবুকের যতগুলা ভিডিও এবং ফটো সবগুলা কিন্তু আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন। জাস্ট এখানে দেখতেই পারছেন ডাউনলোড ইনফো। জাস্ট আপনারা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনারা এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এবারে আপনার যে কাজটি করতে হবে ফেসবুক আইডি যে ক্রিয়েট করেছিলেন পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে। পাসওয়ার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন কন্টিনিউ অপশন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে দেখতেই পারছেন ডিলেট অ্যাকাউন্ট। জাস্ট আপনারা এই ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ডিলেট অ্যাকাউন্টের উপর যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলেট হয়ে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।